হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সুমিত দাস জয় ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। এটা বিবিএ সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের মধ্যে আছে, বিবিএ থার্ড ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের মধ্যে আছে এবং বিবিএ ফোর্থ ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের মধ্যে এই ম্যাথটি আছে। তো আমরা বিবিএ ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস যে চ্যাপ্টারটা, এখান থেকেই আমরা বোঝানোর চেষ্টা করছি, কারণ এটা যদি আমরা পারি তাহলে সহজগুলো আরো সহজেই পারবো। তো এই ম্যাথটার মধ্যে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে। প্রথমে আমাদের দেখতে হবে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এই হেডিংটা দিয়ে আমাদের শুরু করতে হবে। তো আমরা পুরো ম্যাথটা আগে দেখে নিই। তো দেখতে পাচ্ছ যে এখানে আমি একটি ফরম্যাট দিয়েছি। এই ফরম্যাটটি অনুসরণ করলে এই ম্যাথটি খুব সহজেই সমাধান করা যেতে পারে। জাস্ট এই ফরম্যাটটা মুখস্থ করলেই হয়ে যাবে। তো আমরা একটু দেখি কিভাবে শুরু করতে হবে। তো প্রথমে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দিয়ে এই ম্যাথটা শুরু করতে হবে। এর আগে আমরা ঘরটা দেখি কিরকম। প্রথমে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট উপরে হেডিং দিতে হবে, এরপরে ডিটেলস, এরপরে টাকা টাকা, এরপরে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস লিখে নেট ইনকামটা বসিয়ে দিতে হবে। তো এখানে আমি অ্যামাউন্টটা না দিয়ে আমি জাস্ট স্টার দিয়ে রাখছি। এরপরে অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল নেট ইনকাম টু নেট ক্যাশ, এর পরের হেডিংটা হবে এটা। এর পরবর্তী তোমাদের যেটা করতে হবে, নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটি এক্সপেন্সেস। তো এখানে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে দুইটা জিনিস আসবে, একটা যোগ করতে হবে আর একটা বিয়োগ করতে হবে। প্রথমটা যেটা যোগ করতে হবে, এখানে depreciation, amortization, loss on assets, তারপরে decrease of accounts receivable, merchandise inventory, prepaid expense যদি থাকে, তারপরে increase of accounts payable, accrued expenses, এই দুইটা জিনিস যোগ করতে হবে। এরপরে এই দুই যোগ করার পরবর্তীতে আমাদের বিয়োগের কাজ চলে আসছে। পরে বিয়োগ করতে হবে প্রফিট অন অ্যাসেট। প্রফিট অন অ্যাসেটের মধ্যে ইনক্রিজ অফ অ্যাকাউন্টস রিসিভেবল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, প্রিপেড এক্সপেন্সেস যেটা যেটা থাকবে সেটা সেটা এখানে বিয়োগ করতে হবে। এরপরে ডিক্রিজ অফ অ্যাকাউন্টস রিসিভেবল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি বিয়োগ করতে হবে। তো আমি দিয়ে রাখছি যেটা যেটা থাকবে প্রশ্নে এটা এটা বিয়োগ করতে হবে। এর পরবর্তীতে যদি ক্যালকুলেশন করার পরে ফিগারটা পজিটিভ আসে, অর্থাৎ যোগ আসে, নেগেটিভ ফিগার না আসে, সেক্ষেত্রে আমাদের দিতে হবে যে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আর যদি এখানে যোগফলের মধ্যে সবকিছু যোগ করার পরে এইখানের অ্যামাউন্টে যদি বিয়োগ আসে বা নেগেটিভ ফিগার আসে, সেক্ষেত্রে দিতে হবে নেট ক্যাশ ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। তো এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে নেট ক্যাশ, এরপরে নেট ক্যাশের পরে আসছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো এইখানেও দুইটা জিনিস যোগ বিয়োগ হবে। একটা হচ্ছে পারচেজ ফিক্সড অ্যাসেট, যদি কোনো কিছু ফিক্সড অ্যাসেট কিনা থাকে কোম্পানি, সেক্ষেত্রে ইনক্রিজ হলে এখানে উল্টোটা হবে, বিয়োগ হবে। আর যদি কোনো কিছু বিয়োগ করে কোনো কিছু সেল করা হয়ে থাকে, সেক্ষেত্রে সেল সেল করা হয়ে থাকলে সেক্ষেত্রে আবার যোগ হবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে উল্টা। সেল মানে, সেল যদি কোনো ফিক্সড অ্যাসেট সেল করা হয়ে থাকে সেক্ষেত্রে টাকা আসছে, সেক্ষেত্রে উল্টাটা হবে, যোগ হবে। আর পারচেস যখন হবে, যখন ফিক্সড অ্যাসেট পারচেস করা হবে সেক্ষেত্রে টাকাটা চলে গেল, সেক্ষেত্রে বিয়োগ করা হবে। এই থিঙ্কিং থেকে এটা উল্টাটা হয়। তো
তো এরপরে যেটা আসবে সেটা আবারও আগের মতোই, যদি পজিটিভ ফিগার আসে সেক্ষেত্রে নিট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর যদি নেগেটিভ ফিগার আসে নিট ক্যাশ ইউজ বাই ইনভেস্টিং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এর পরবর্তীতে আমরা আসি, আরেকটা ধাপ রয়ে গেছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। তো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে কোনো কিছু ইস্যু থাকলে সেটা যোগ হবে, কোনো কিছু পেড করা থাকলে বিয়োগ হবে। তো প্রথমটা আমরা দেখছি শেয়ার ইস্যু, এটা ইনক্রিজ, এর মানে যোগ। শেয়ার পেড আছে ডিক্রিজ এত টাকা, এটা বিয়োগ। ডিভিডেন্ড ট্রেজারি স্টক, যদি কোনো কিছু পেড থাকে সেক্ষেত্রে বিয়োগ করে দেব। এর পরবর্তীতে আগের মতো নেট ক্যাশ প্রোভাইডেড বাই অথবা ইউজড বাই ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস যেটাই আসুক, পজিটিভ ফিগার আসলে প্রোভাইডেড বাই, অ্যান্ড নেগেটিভ ফিগার আসলে ইউজড বাই দিতে হবে। এরপরে সবকিছু যোগ বিয়োগ করার পরে নেট ক্যাশ ইনক্রিজ, যত টাকা সবকিছু যোগ করার পরে এখানে যত টাকা বেশি বা কম সেটা এখানে বসায় দিতে হবে। এরপরে যেই ওপেনিং ব্যালেন্সটা থাকবে প্রশ্নের মধ্যে, সেই ওপেনিং ব্যালেন্সটা এখানে যোগ করে দিলেই তোমাদের ক্লোজিং ব্যালেন্সটা চলে আসবে। তো খুব সহজেই এই ফরম্যাটটা যদি অনুসরণ করা যায় তাহলে খুব সহজেই বা যে কোনো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সমাধান করতে পারবে। এর জন্য তোমাদের আরেকটু কাজ থাকে, যেরকম অনেক সময় ডেপ্রিসিয়েশন ডিরেক্ট না দিয়ে একটু ক্যালকুলেশন করে বের করতে হয়, সেক্ষেত্রে আমি ক্যালকুলেশন দুইটা দিয়ে দিলাম। এই দুইটা দুইটা জিনিসই অনেক সময় ঝামেলা করে, যেমন ডেপ্রিসিয়েশন আর একটা হচ্ছে নেট ইনকাম, রিটেন আর্নিং। তো ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা দেওয়া থাকবে, এর সাথে যোগ করতে হবে সেলস অন অ্যাসেটস অন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কস্ট বুক ভ্যালু অনুযায়ী। এখানে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে কস্ট বুক ভ্যালু অনুযায়ী এটা যোগ করতে হবে, এবং বিয়োগ করতে হবে ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, যেটা ওপেনিং থাকবে সেটাকে বিয়োগ করতে হবে। আর যদি কোনো সেলস থাকে সেলস অফ অ্যাসেটস অন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটাকে যোগ করতে হবে। তো এভাবে তোমাদের এই ডেপ্রিসিয়েশনটা বের করে এই ডেপ্রিসিয়েশনটাই উপরে নিয়ে বসাতে হবে উপরে। এই যে আমরা এখানে যে ডেপ্রিসিয়েশন বসিয়েছিলাম এই নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং এক্সপেন্সের মধ্যে এখানে বসাতে হবে। তো এর পরবর্তী যে ক্যালকুলেশনটা অনেক সময় নিট ইনকাম দেওয়া থাকে না, তো নিট ইনকাম যদি দেওয়া না থাকে তো তোমরা এই সেম ফরম্যাটটা অনুসরণ করে এইখানে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিবে। এই ডিভিডেন্ড দেওয়া থাকবে, ব্যালেন্স সিডি দেওয়া থাকবে, বিডি দেওয়া থাকবে, নিট ইনকামটা যদি গ্যাপ থাকে তো সেক্ষেত্রে নিট ইনকামটা বেরিয়ে আসবে। তো এইভাবে যদি তোমরা এই ফরম্যাটের মধ্যে যেইটাই দেওয়া না থাকুক